আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম ফুড ডেলিভারি করার জন্য। তো ফুড ডেলিভারি কিভাবে করি সেটা সাথে থেকে দেখুন। আশা করি সবাই সাথে থেকে ভিডিওটা দেখবেন। তো আজকে আমি কোথায় যাব সেটা আপনারা ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবেন। তো তার মধ্যে একটু টাচ দিয়ে দিই যে আমি যাচ্ছি নতুন একটা জবের জন্য দুবাইতে, যে ফুড ডেলিভারি করার চাকরি, যেটাকে বলে ফুড ডেলিভারি। হয়তো তালাবাদ বা নুন, কারিম, কিতা, যে কোনো একটা। তো কোনটাই হয় আপনারা সাথে থাকবেন। তো যাই হোক, ওয়েট করছিলাম বাসের জন্য। তো বাস চলে আসলো আর কি। তো সবাই তাড়াহুড়ো করে বাসে উঠলাম। অনেকক্ষণ ওয়েট করছিলাম বাসের জন্য। তো বাস একটু সমস্যা ছিল আর কি, সেই জন্য অনেক ধীরে ধীরে বাসটা আসছিল। তো তারপরে বাস এসে থামলো, বাসে উঠলাম। ওঠার পরে গন্তব্যে যাচ্ছি আর কি। তো একটু পরে বাস থেকে নেমে পড়লাম আর কি, গন্তব্যে পৌঁছে গেলাম। এবার হচ্ছে গিয়া বাস থেকে নামার পরে মেট্রো রেলে উঠবো। মেট্রো রেলে ওঠার সময় একটা কার্ড থাকে, যে কার্ড কিনা পাঞ্চ করা লাগে। ওটা বাস কার্ড এবং মেট্রো রেল দুইটাই ইউজ করা যায়। তো মেট্রো রেলে উঠে পড়লাম। মেট্রো রেলে ওঠার পরে যাই হোক একটা সিট পাইলাম, বসলাম আর কি। তো দুবাইতে এখানে যার যার মতো সবাই ব্যস্ততম সময় পার করে। সবাই ব্যস্ততম এই শহর, সারা বিশ্বই ব্যস্ত আর কি। তো যাই হোক, যাইতেছি আমার গন্তব্যে। কিছু ফাইল টাইল প্রসেসিং বা যাই হোক, মেট্রো রেল থেকে বেরিয়ে আবারও কার্ড পাঞ্চ করা লাগে। তো কার্ড পাঞ্চ করে বেরিয়ে পড়লাম। এবার অনেক বিদেশি নাগরিক দুবাইতে আসে, ভ্রমণ করে। তো এটা দেখতে ভালোই লাগে। তো মেট্রো রেল থেকে নামার পরে আমার কার্ডের টাকা শেষ হয়ে গেছিলো। তো আমি সামনে মেশিন আছে, মেশিন থেকে রিচার্জ করে নিয়েছিলাম। এটা আপনাদের দেখানো হয়নি। তো তারপরে বেরিয়ে যেতে 5 মিনিট লাগে হেঁটে যেতে। তো সেই জন্য আর কি 5 মিনিট হেঁটে আমি সেই অফিসে গেলাম আর কি। আমাদের যে এজেন্সির মাধ্যমে আমরা আসছিলাম, ওইখানে কিছু কাগজপাতি প্রসেসিং করা লাগবে, বা ফুড ডেলিভারি করার জন্য আমাকে কিছু গাইডলাইন ওদের করা লাগে। সেই জন্য আর কি অফিসে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে সিগন্যালের জন্য অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে অনেক দূর পর্যন্ত। যে সিগন্যাল দুবাইতে একটা কি সিগন্যাল, একটা রেড সিগন্যাল ক্রস করলে আপনাকে 500 দিরহাম জরিমানা মাসবি দেওয়া লাগবে। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম। এবার ওভারব্রিজ পার হব। তো ওভারব্রিজে লিফট আছে। তো লিফটে একটু দেরি হচ্ছে বোধহয়। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। সিঁড়িটা অনেক সুন্দর ছিল। তো লিফটের আগে আমি সিঁড়ি দিয়ে উঠে পড়লাম আর কি। এখানকার সব কিছুই দেখতে অনেকটা সুন্দর লাগে, তবে একটু কনসিডার করা লাগে গরমকালে অনেকটা গরম লাগে আর কি। বাংলাদেশের আবহাওয়া আর এখানকার আবহাওয়া অনেকটা অমিল রয়েছে, যা অনেকেই প্রথম অবস্থায় মানিয়ে নিতে অনেকটা সমস্যায় পড়ে। তো তারপরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। সবাই দেখি যে লিফটে উঠতেছে, লিফট পাইলাম। তো উঠে পড়লাম লিফটে। লিফট থেকে নামার পরে আমাদের সেই অফিসের দিকে রওনা হলাম।
তো আপনারা যারা ভাবতেছেন যে দুবাইতে আসবেন ফুড ডেলিভারি কাজে বা ফুড ডেলিভারি ভিসায় বা ট্যাক্সি ভিসায়, তারা আসতে পারেন, সমস্যা নাই। তাদের ভিসা অ্যাভেলেবল হবে, হয় কিছুদিন দেরি হবে, নাই কিছুদিন আগে হবে, এটাই। তাছাড়া ভিসা আপনার হবে, আপনি নিশ্চিত ধরে রাখুন। কারণ এই ভিসা গুলি মিস যাবে, তা আপনার ভিসা মিস যাবে না, একটু দেরি হবে, তাই আর কি। তো দেখতে পেলেন যে অনেকগুলো আছে দিছিল, পেপার দিছিল, এইগুলো সব কিছু লেখালেখি করার পরে সাইন টাইন দেওয়ার পরে বেরিয়ে পড়লাম আবারও। তো এখানের কাজ শেষ, তো আবারও বেরিয়ে পড়লাম। আবারও সেদিকে যে দিক দিয়ে আসছিলাম ওই দিক দিকেই যাব। তো আমি আসল কথায় আসি যে যারা ফুড ডেলিভারি কাজে আসতে চাচ্ছেন তারা আসতে পারেন, সমস্যা নেই। তবে ফুড ডেলিভারি কাজে অনেক টাকা ইনকাম হয়, এটি আপনাকে যেছি বলবে। তবে অনেক টাকা ইনকাম হয়, তবে পরিশ্রম করলে অনেক টাকা ইনকাম করা সম্ভব। যারা পরিশ্রম করতে পারে তারা অনেক টাকা ইনকাম করতে পারে। যেমন তালাবাত আছে, তালাবাতে পরিশ্রম করলে টাকা আছে। আবার এখানে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি দেশে যেরকম গাড়ি রাইড করেন বা দেশে যেভাবে গাড়ি চালান, ওইটা এইখানে কখনো সম্ভব না। আপনাকে হাইওয়ে রোডে উঠলে আপনাকে মিনিমাম 90 স্পিডের উপরে থাকতে হবে। 100 মাইল হয়ে যায়, 100 মনে করেন যে হাইওয়ে উঠলে আপনাকে 100 টান দিতে হবে। তাহলে পিছনকর গাড়ি আপনাকে হর্ন মারবে বা পাসিং লাইট মারবে, বিভিন্ন মানে এইখানে স্পিডের খেলা, এই দুবাইতে স্পিডের খেলা। যারা স্পিড কোনো ম্যাটার করে না, বাইক চালাতে মানে কোনো ভয় পাবে না, তারা আসতে পারেন নির্দ্বিধায়। তাদের জন্য ওয়েলকাম দুবাই। আর যারা সাহস কম তাদের না আসাটাই উচিত, কারণ এখানে অনেক অ্যাক্সিডেন্ট হলে ওইটা ফ্ল্যাশ হয় না, কি সাথে সাথে ওইটা হয়ে যায়। বাংলাদেশের মতো তো ফ্ল্যাশ টিলাশ হয় না। তো যাই হোক, সর্বোপরি এটাই বলার যে যারা ফুড ডেলিভারি কাজে আসতে যাচ্ছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করে বা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট কোন ফুড ডেলিভারি কোম্পানিতে আমার জয়েন্ট হয় সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর এ জাতীয় বিষয়ে যা জানার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই আপনাকে প্রশ্নের অ্যান্সার দেবো ইনশাল্লাহ। তো দুবাইতে আমার হয়ে গেছে 5 মাস আসছি। তো যাই হোক, যতটুকু এক্সপিরিয়েন্স আছে আপনাদের শেয়ার করব ইনশাল্লাহ। তো সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।